আসসালামু আলাইকুম। জীবনে এই প্রথমবার হচ্ছে মাকে ভালোভাবে না বলে এত দূর রাস্তা পাড়ি দিচ্ছি। আজকে ঢাকা ব্যাক করতেছি। আমি একটু অসুস্থ, হচ্ছে আম্মু অসুস্থ। ওইভাবে হচ্ছে কথা বলতে পারি না, ঘুমাই গেছিল। তো আম্মুকে ছেড়ে আসতে কষ্ট হচ্ছিল। আমি নিজে অসুস্থ, কিছু করার নাই, ব্যাক করতে হবে। আমি একটু অসুস্থ ছিলাম, মোটামুটি ভালোই, বাট এখন একটু সুস্থ হয়েছি। বা হচ্ছে আমাকে আমার যেতে ইচ্ছা করতেছিল না, কিন্তু টিকিটও কেটে ফেলছি। আর যেতে তো হবেই। অফিস থেকে হয়তো বুঝবে না যে হচ্ছে হয়তো মজা করতেছি বা হচ্ছে সময় বেশি কাটানোর চিন্তা ভাবনা, অফিস থেকে কখনোই বুঝবে না, সেজন্য যাওয়া আর কি। তো আমিও মোটামুটি ভালো অসুস্থ, একটু কোমরের ব্যথা, ছেড়ে যেতে কোনোভাবেই মন চাইতেছিল না, কিন্তু বাধ্য হয়ে যেতে হচ্ছে। আমার কথাবার্তা হয়তো বোঝা যাচ্ছে না, আমার সর্দি এবং হচ্ছে জ্বর। গাড়ি আমার আছে 11:15, সিট আছে মোটামুটি, মাঝে আছে, সিট ভালো আছে, ঘুমিয়ে যেতে পারবো। আজকে আবার জার্নি করে কালকে অফিস করতে হবে, একটু বাট কিছু করার নেই। এখন আছি কামারপাড়া, আমার বাস হচ্ছে এসআর। তো রংপুর থেকে ঢাকা চলে যাচ্ছি। জার্নি এতটুকু ছিল এলাকায় আইসা, যতটা না হচ্ছে খুশি ছিলাম, যাওয়ার সময় হৃদয় ভিতরে অনেক বেশি হচ্ছে কষ্ট লাগতেছে। অসুস্থ আম্মুকে ফেলে যাচ্ছি। আমার আগামীকাল ছোট বিয়ে চলে যাবে, একজন মানুষের সাথে একজন শিশু বাড়ি চলে যাবে। তো আমরা একা হয়ে পড়বে, এগুলো ভালো লাগতেছিল না। তো যাই হোক, মানুষকে যেতে হবে তার কর্মস্থলে। আজ না হয় ছুটি নেবো, কয়দিন আর ছুটি নেবো, সেজন্য বাধ্য হয়ে চলে যাচ্ছি, কিছু করার নেই। দেখি যাত্রাপথে কতটা সুখকর হয় যাত্রাপথ। একটু অসুস্থ, বুঝতে পারতেছি না জার্নি কিভাবে হবে। হ্যাঁ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। বাকি কথা পরে হবে এবং দেখা হবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে পৌঁছায় গেছি ঢাকায় কোনো বিপদ আপদ ছাড়াই। কিন্তু হচ্ছে রাত্রে ভালোভাবে সময়টা কাটে নাই, ঘুমও হয় নাই। অসুস্থ থাকার কারণে আসলে ওইভাবে হচ্ছে ঘুমাইতেও পারি নাই, আবার হচ্ছে জাগনাও ছিলাম না। একটু একটু পর পর ঘুম ভাঙে এবং মাথার যন্ত্রণা নিয়ে কাতরাচ্ছিলাম। তো কখন যে হচ্ছে সময় চলে যায় বুঝতে পারিনি এইভাবে। অনেকটা টাইম লাগছে, জ্যাম ছিল রাস্তায় অনেক, হচ্ছে ওইদিকে প্রচুর জ্যাম ছিল। এখন বাজে 7টা। এখন রুম গিয়ে হচ্ছে ফ্রেশ হয়ে 2-1 ঘন্টা ঘুমাইতে পারবো। 9টায় উঠে আবার অফিস যেতে হবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।